আজ তো ঘরে ঘরে বাবা মা কাঁদছে। এমন এমন কথা বলবে ছেলে মেয়েরা, মায়ের চোখ দিয়ে এমনি জল পড়ছে। মা বৃদ্ধা হয়ে গেছে মানেই বাড়ির থেকে বের করে দিলেই ভালো হয়। এখন সব হয়েছে বৃদ্ধাশ্রম। এটা উন্নতির লক্ষণ নয়, সমাজের অবনতির লক্ষণ। আমরা ভাবি দুনিয়া উন্নতি হয়েছে, সংস্কার বেড়েছে, কিন্তু আসলে তা নয়। যত দুনিয়ায় বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাবে মানে শিক্ষার অবনতি হচ্ছে। এক মা বৃদ্ধা হয়ে গেছেন, আর ছেলের বউ ছেলেকে বলছেন একসঙ্গে থাকা যাচ্ছে না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো তোমার মাকে, পারা যাচ্ছে না, আর সেবা করতে পারছি না। আর ছেলে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, গাড়ি করে নিয়ে রেখে আসতে। শোনো মন দিয়ে, যেই যেতে গেছেন ওই বৃদ্ধা নাতি, ছোট তো, সে বলছে বাবা কোথায় নিয়ে যাচ্ছ ঠাম্মিকে? বাবা বললেন এক জায়গায় রাখতে যাচ্ছি। কেন? আমি যাব তোমার সঙ্গে। বাচ্চার বায়না নিয়ে গেলেন সঙ্গে করে, ঠাকুমাকে রেখে যেই বেরিয়ে এসেছেন, ছোট্ট শিশুটি বলল বাবা আমরা দুজনে বাড়ি যাব, ঠাকুমা যাবে না? বাবা বললেন না, আজ থেকে তোমার ঠাকুমা এখানেই থাকবে। আচ্ছা বাবা এই জায়গার ঠিকানাটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে। আমাকে দাও তো। দিলেন। কি করবে তুমি ঠিকানা নিয়ে? যত্ন করে আমার কাছে রেখে দেব। কেন? তোমরা দুজন যেদিন ঠাকুমার মতো হবে এখানে পাঠাবো তো। যা দেখবে তাই শিখবে বাচ্চা। তোমরা যেমন পাঠালে ঠাকুমাকে, বয়স হয়ে গেছে, বাচ্চাটি জানে বৃদ্ধ হলে এখানেই থাকতে হয়। তো বাবা আমাকে ঠিকানাটা দাও, আমি যত্ন করে রেখে দিই, তোমরা যেদিন ঠাম্মির মতো বুড়ো বুড়ি হবে তোমাদেরকেও এখানে পাঠিয়ে দেব। তাই ভাই কানাই আজ জগৎকে শিক্ষা দেবার জন্য বলছেন শ্রীরাম মাকা দানো ভালো নয়, ভালো মাকা দানো ভালো নয় রে, মাকা দানো ভালো নয়, মাকা দানো ভালো নয়। মাকে কাঁদালে নিজের কাঁদতে হয়, মাকা দানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হয়, আরে কাঁদতে কাঁদতে জন্মে যাবে, হরি হরি কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, কাঁদালে কাঁদিতে হয়, মাকা দানো ভালো নয় রে। বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কান্দে মা পথ পানে চাইয়া। কানাই বলছেন শ্রীরাম আর দেরি করিস না, বেলি অবসান হইল চলো যাই ঘরে। ওই বেলি অবসান হইল চলো গৃহে যাই, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন আমার, মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। আরে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, না ভালো লাগে না, আরে কিছু ভালো লাগে না, আমার আরে কিছু ভালো লাগে না। মায়ে না দেখিয়া আমার আরে খেলা ভালো লাগে, বলি মানে না দেখিয়া আমার আরে খেলা ভালো লাগে না। মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন, আর মানে না দেখিয়া পরাণ কেমন জানি করে। ঘরে ফিরে যাচ্ছেন ভাই কানাই সখাগণ নিয়ে। ভক্তমণ্ডলী আমাদেরও তো একদিন যেতে হবে। এসেছি সকলে এখানে বটে, কিন্তু থাকবো কি? থাকবো না। কি ছেড়ে যেতে হবে? সংসার। সং মানে কি? অভিনয়। সংসে যে অভিনয় করে না, চৈত্র মাসে হয় সংসাজা। কাহারও মাতা, কাহারও পিতা, কাহারও সন্তান সেজে কিছুদিন অভিনয় করা। অভিনয় শেষ। যে যার মতন চলে যেতে হবে, ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িতে যদি কেউ ভাড়া থাকে, মালিকের সঙ্গে চুক্তি থাকে, আমি এতদিন থেকে এতদিন তোমার এই বাড়িতে ভাড়া থাকবো, তাই তো চুক্তি। আচ্ছা যখন চুক্তি শেষ হয়ে যায় বাড়ি খালি করতে হয় না? বাড়িওয়ালা বলে এই যে চুক্তিপত্র, তোমার দিন শেষ, বাড়ি খালি করো। ঠিক তেমনি আমাদেরও এই সংসার ভাড়া বাড়িতে থেকে যেদিন আমাদের চুক্তি শেষ হয়ে যাবে,
কি চুক্তি? আমরা যখন এসেছিলাম একটা চুক্তি করে এসেছিলাম। কি চুক্তি? পরমকাল যখন দেহটি দিয়েছিলেন, দেবার সময় বলেছিলেন, দেখো আমি তোমাকে সুন্দর একটা দেহ দেব, কিন্তু এমনিতে তো কোনো কিছু পাওয়া যায় না, একটা চুক্তি করতে হবে। কি চুক্তি? এই যে আমি তোমাকে এই দেহটা দিচ্ছি, এই দেহটাই আমি আবার যখন ফেরত চাইব, চাইবা মাত্রই আমাকে ফিরাইয়ে দিতে হবে। আমি যখন খুশি চাইতে পারি, যে কোনো বয়সে, যে কোনো সময়ে, কিন্তু চাইবার পরে দেব না ওটা বলা যাবে না। খাতায় লেখো, আমরা লিখে এসেছি সবাই, এখানে যত ভক্ত আছি প্রত্যেকে লিখে এসেছি, তুমি যখন চাইবে ফিরিয়ে দেব। আমরা পুত্র কন্যা আত্মীয় পরিজন নিয়ে আনন্দে দিন কাটিয়ে দিচ্ছি, ভুলে গেছি চুক্তির কথা, মনে নেই। আমরা ভুলে গেলে কি হবে? উনি তো ভুলেন নাই, উপরে বসে বসে দিন গুনছেন। খুব সাবধান, একটা করে দিন যাচ্ছে, একটা করে পাতা উল্টাচ্ছে, বলা যায় না কোন পাতায় কার নাম এসে যাবে। চুক্তি শেষ, আবার চলে যেতে হবে। আমার করি দিবারাতে মরে। আমাদের কেমন অবস্থা? আমরা সবাই জানি জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা রবে। তোমরা জানো না আমাদের মরতে হবে একদিন? জানি তো সবাই। জানার পরেও মানি কি? জানা এক জিনিস, মানা এক জিনিস। জানি তো অনেক কিছুই, মানি না কিছু। কি মানি না? আমি জানি আমাকে সব ছাড়তে হবে, তাও আমার করি দিবারাতি মরি। জমে দুতে দেখে রঙ্গ, হায় রে আর আমার করি দিবারাতি মরি, জমে দেখে রঙ্গ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই তো বলি সকাল থেকে। এটা কার বাড়ি? আমার বাড়ি। এটা কার ঘর? আমার ঘর। ঢুকবে না আমার পারমিশন ছাড়া। এটা কার ছেলে? আমার ছেলে। যাকে আমার ছেলে বললে তাকে বলো তো মরার পরে তোমার সঙ্গে যেতে যাবে? কোন ছেলেকে বলতে শুনেছো আজ পর্যন্ত, বাবা তুমি মরলে আমি তোমার সঙ্গে মরবো, একসঙ্গে যাব? কেউ বলে না। বরং মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। সাবধান রে, মরণ সময় হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। এই মুখে আগুন সেদিন জ্বালাইয়ে দিবে, এই মুখে আগুন, এই মুখে জ্বালাইয়ে দিবে, আগুন জ্বালাইয়ে দিবে। কোন মুখে? কোন মুখে আগুন জ্বালে? এই মুখে। আমার ছেলে বলেছো কোন মুখে? এই মুখে। আগুন জ্বালায় কেন? এত আমার করেছি বলে
তাই মুখে আগুন জ্বালায়ে দেবে আমার করেছি বলে এই মুখে আগুন জ্বালায়ে দিবে করেছি বলে সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে। সব আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার খুব তো বললি আমার ঘর আমার ঘর আমার ঘর যেই মরে গেলে তোমার লোকেরাই তোমাকে আগে তোমার ঘর থেকে বের করে দেয় বলে আগে বের করো নইলে বাসি হয়ে যাবে। হরি বল হরি বল। আমার বলতে কিছু আছে দুনিয়ায়? কিচ্ছু আমার নয়। অঙ্গে যেগুলো পরে থাকে সেগুলো পর্যন্ত খুলে নেয়। থাকে কিছু? কিচ্ছু আমার নয়। ঘর বাড়ি পুত্র কন্যা আত্মীয় পরিজন কেউ আমার নয়। তবে কি আমার বলতে কিছু নেই দুনিয়ায়? আছে। যেটা আমার সেটা আমারই আছে আর সেটাই আমার সঙ্গে যায়। সেটাই আমার সঙ্গে যায়। কি যায়? যতক্ষণ এখানে বসে আছি এই সময়টুকু যায়। হরিবল হরিবল। এই সময়টা তোমার থেকে কেউ কাটতে পারবে না, কারণ ভজনের সময় কোনো ভাগ করে যায় না কেউ। এখানে আমরা কীর্তন করছি, শ্রবণ করছি। নববিধা ভক্তির প্রথম দুইটি হচ্ছে তো শ্রবণ কীর্তন। এটা ভজন হচ্ছে কিনা এই সময়টুকু ওখানে গচ্ছিত থাকবে। আর কি যায়? ওই যে যতবার বলছো মুখে হরি সেই হরি নামে যাবে আর প্রাণে যাবে গো। হরির নামে যাবে আর কেউ নেই। প্রাণে যাবে গো। হরির নামে যাবে আর প্রাণ যাবে গো। হরির নামে যাবে আর প্রাণে যাবে গো। যেদিন সবাই ঘরের বাহির আমায় করে দিবে গো। এই নামে যাবে আর প্রাণ যাবে গো। যেদিন ঘরের বাহির আমায় করে দিবে গো। সেদিন নামে যাবে আমার প্রাণে যাবে গো। যেদিন ঘটের বাকি আমাদের করে দিবে গো। হরি নাম যাবে প্রাণ যাবে গো। যেদিন ঘটের বাহি করে দিবে গো। সেদিন নামে যাবে প্রাণে যাবে গো। এই জগতে যেদিন আমার বলতে আরে কেউ রবে না, কেউ নেই তোমার। সেদিন নামে যাবে প্রাণে যাবে গো। যেদিন আমারে বলেতে রাধে কেউ যাবে না। হরির নামে যাবে আর প্রাণে যাবে গো। যেদিন আমার বলতে
হরি বল হরি বলে গান কাঁদে নিয়ে যাবে গো মুখে বল হরি নামে যাবে আর প্রাণ যাবে গো হরি নামে যাবে আর প্রাণে যাবে গো মুখে জালে দেবে চিতা তোমার মুখে জালি দেবে চিতা মুখে জালি দিবে চিতা। আজ ভাই কানাই যেমন ঘরে ফিরে যাচ্ছেন একদিন আমাদেরও সব ছেড়ে ঘরে ফিরতে হবে। তাই পদকর্তা বলছেন বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল কিবা বলরাম দাস বলে শুনি দাসে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উত্তর আজ সকল রাখালে মাঝে পড়ে উত্তর আজ সকল রাখাল মাঝে পড়ে উত্তর আজ সেনওয়ানিতে ছুটে চলিল ছুটে চলিল হনুমানিতে ছুটে চলিল ছুটে চলিল সীতামে সুদামে দাম্ব সুদামে ধেনুমানিতে ছুটে চলিল আজ সীতামে সুদামে দাম্ব সুদামে ধেনু বর্ষ নিয়ে ছুটে চলিল সিদাম সুদাম দাম্ব সুদাম ধেনু বর্ষ লইয়া ছুটে চলিল সীতামে সুদামে দাম্ব ধেনু বর্ষ নিয়ে ছুটে চলিল আজ সীতামে সুদামে দাম্ব সুদামে ধেনু বর্ষ নিয়ে ছুটে চলিল সিদাম সুদাম দাম্ব সুদাম ধেনু বর্ষ নিয়ে ছুটে চলিল সকল রাখালো মাঝে পড়ে উত্তর আজ সকল রাখালো মাঝে পড়ে উত্তর সমস্ত শাখাগণ ভাই কানাইয়ের কথায় ধেনুবর্ষ আনতে গেলেন। কিছুক্ষণ পর এসেছেন কানাই ও কানাই এদিকে আয়। ও মা, কি হয়েছে হাঁপাচ্ছিস কেন? হাঁপাবো না। ও মা গো, সব জায়গা খুঁজে ফেলেছি একটা ধেনুবর্ষ নাই। কি নাই? ধবলিও নাই শ্যামলিও নাই। কে কোন মানে খেয়ে বেড়াচ্ছে কে জানে, নাকি কোনো ওষুধে খেয়ে ফেললো নাকি বোমা আবার হরণ করলো, কিছু বুঝতে পারছি না। তাহলে এবার কি হবে? ধেনু খুঁজে না পেলে ঘরে যাবো কি নিয়ে? তুই এক কাজ কর ভাই, দাঁড়া একটু জিরিয়ে নি। তুই এক কাজ কর, এই নে বেনুটা ধর, ধবলি শ্যামলি বলে ডাক, এমনি চলে আসবে। ভাই কানাই চাঁদ মুখে মোহর বেনু দিয়ে ধবলি শ্যামলি বলে ডাকছেন। বেনুতে ডাকে 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 বেনুতে ডাকে ডাকে ধবলে ডাকে আয়, ডাকে আয় লোবা, ডাকে যায় ধবলে আয়, ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় ধবলে ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় ধবলে ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় ধবলি ডাকে আয়, ডাকে আয় ধবলি ডাকে আয়, আয় আয় ডাকে আয়, আয় আয় ডাকে আয় ধবলি। রাধে রাধে
ডাকে ডাকে ধবলি ডাকে ডাকে ধবলি রাধে ডাকে ধবলি শ্যামলি ডাকে ডাকে শ্যামলী নাম উচ্চারণ করে চাঁদ মুখে মোহন বেনু দিয়ে ডাকে আয় ধবল জয় শ্যামলী চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগল উচ্চ স্বরে যেই চাঁদ মুখে মোহন বেনু দিয়ে বাজালেন ওই বেনুর ধ্বনি শুনে যে বনে যত ধেনু বৎস ছিল শুনিয়া কান রবে নয়র ধমুখে ধাই ধেনু শুনিয়া কান রবে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু আরে শুনিয়া কান রকিবা শুনিয়া কান ধবেনু শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফেলে পেটে রয় পরে তারা পুচ্ছ ফেলি পিঠে রয় পারে এবার অনুসারে বেনুরাব শুনিয়া রাখালো সাব অনুসারে বেনুরা শুনিয়া রাখালো সাব আসিয়া মেলিল নিজ সুখে তারা সারি সারি দাঁড়াইল তারা সারি সারি দাঁড়াইল তারা হাম্বা হাম্বা রবে করে সারি সারি দাঁড়াইল যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল চালাইল গোকুলের মুখে হঠাৎ রবে সেই বেনু বাজিয়েছে হাম্বা 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 রবে সব ধেনু বর্ষ এসে দাঁড়ালেন কানাই বললেন এই যে দেখে নাও সবার সব কটা এসেছে কিনা অনেক ধেনু তো নবলক্ষ বলে কথা সব গুনে নিচ্ছে সখারা বলছে এই আমার এসেছে এই আমার এসেছে এই আমার হ্যাঁ 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 সব এসেছে তো এবার তাহলে বলাই দাদাকে বলি এবার দাদা যেই বললেন অনুমতি দিলেন দাদার অনুমতি নিয়ে হই হঠাৎ রবে ব্রজের পথ আলো করে হঠাৎ আলো করে হঠাৎ করে আলো করে বৃন্দাবন মাতাইয়ে বৃন্দাবনে আলো করে হঠাৎ করে চালাইল গোকুলের মুখে হরে কৃষ্ণ কন্হৈয়া লাল কি হরে কৃষ্ণ কন্হৈয়া লাল কি আকে বিহারি লাল কি মেরে লাডলা কি যেই ধেনুবর্ষ চালনা করলেন ভাই কানাই সখাগণ নিয়ে নাচতে নাচতে ব্রজের পথ আলো করে যাচ্ছেন কেমন ভাবে যাচ্ছেন ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্वाल छोटा सा मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी गाल छोटी छोटी गाल छोटा छमेरो
করবে এবার ঠিক করো आगे चले गैया पीछे चले ग्वाल आगे चले गैया पीछे चले ग्वाल बीच में चले मेरो मदन गोपाल बीच में चले मेरो मदन गोपाल छठी छठी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल 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 धेनु বর্ষ কি খায় ঘাস খায় রাখাল বালক কি খায় দুধ খায় আর ভাই কানাই কি খায় মাখন খায় হ্যাঁ এনেছো তো মাখন আজকে আমরা নিয়ে যাব আমাদের বাড়িতেও আছে কানাই এনেছো তো মাখন না আনলে এই নবকুঞ্জে দক্ষিণাটা দিয়ে দিও এখানকার বাবারা সুন্দর করে মাখন বানিয়ে নবকুঞ্জে ভোগ দিয়ে দিবেন মাখন খাবে মেরো মদন গোপাল মাখন খাবে মেরো মদন গোপাল ও চলে চটি চটি গইয়া ছোটে ছোটে গ্वाल ছোট সা মেরো মদন গোপাল কৃষ্ণ কন্হैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छठी छठी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटा सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल खड़ चरावे मेरो मदन गोपाल मेरो मदन गोपाल माखन चुरावे मेरो मदन गोपाल माखन चुरावे मेरो मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मदन गोपाल मेरा मदन गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल मदन गोपाल मेरा मदन गोपाल गैया चरावे मेरो मदन गोपाल मेरा मदन गोपाल माखन खावे मेरो मदन गोपाल हेनु चरावे मेरो मदन गोपाल गैया चरावे मेरो मदन गोपाल कृष्ण कन्हैया मदन नाचते नाचते भाई कानाई सखागणের সঙ্গে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম श्वेत कांति अनुपम आगे धाये बलराम আগে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম श्वेत कांति अनुपम आगे धाये बलराम আরে শিশু চলে ডাইনে বামে আরে শিশু চলে ডাইনে বামে সীতাম সুদাম পাছে ভালো শোভা করে আছে সীতাম সুদাম পাছে ভালো শোভা করে আছে তারে মাঝে নবঘন শামে तार माझे नवघन श्यामे তারে মাঝে নবঘন শামে তারে মাঝে নবঘন শাম সবার আগে যাচ্ছে বলাই দাদা দলের সবার বড় তো আর দাদার কথা কানাই খুব শোনে খুব মানে আর সবার পেছনে যাচ্ছে ভাই কানাই একদিকে সিদাম একদিকে সুদাম যাই ব্রজের পথে আলো করে ব্রজের পথে আলো করে যাই ব্রজের পথে আলো করে ব্রজের পথে আলো করে সখাগণ সঙ্গে লয়ে ব্রজের পথে আলো আগে সখাগণ সঙ্গে নিয়ে ব্রজের পথে আলো করে ওগো সখাগণ সঙ্গে লয়ে ব্রজের পথে আলো করে সখাগণ সঙ্গে কই ব্রজের পথে আলো করে ওগো সখাগণ সঙ্গে লয়ে ব্রজের পথে আলো করে
সোজা তো হাঁটতে পারে না, টেরাই হাঁটে, সব সময় টেরা। গোবিন্দে সোজা বলে কিছু নেই, যা আছে সবটাই টেরা। তোমরা দেখেছো না গোবিন্দকে? দেখেছো তো? সোজা আছে কিছু? উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই টেরা। চরণ এদিক টেরা, কোমর এদিক টেরা, বক্ষ এদিক টেরা, মাথা এদিক টেরা, ময়ূর পাকা আবার এদিক টেরা। কয় টেরা হইল? দাঁড়াবে টেরা, কথা বলবে টেরা, হাসবে টেরা, তাকাবে টেরা, নাম টেরা। তোমরা একবার বলো রাধা। বলো বলো, পয়সা লাগবে না, বলো রাধা। বলতে কষ্ট হলো? হলো না? কত সহজ নাম, কত সরল নাম। এবার বলো কৃষ্ণ। অনেকে বলছে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ নয়, কৃষ্ণ কয়ের তলায় টেরা, নামও টেরা, ও তাকাবে সেটাও টেরা। বড় বড় টানা টানা চোখ গোবিন্দে, তাতে আবার টেরা। আবার যশোমতী মা মোটা করে কাজল পরিয়ে তাই এমনি করে দেখে। টেরা মানুষ তোমরা দেখেছো? যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। হরি বল, হরি বল। শুধু গোবিন্দ টেরা নয়, তাকে যারা ভালোবাসে সব টেরা। তোমরাও টেরা। যদি বলে কি বলে আমরাও টেরা, মানে টেরা না হলে পাগল সিরিয়াল দেখা বন্ধ দিয়ে কেউ এখানে বসে থাকে? দেখো না প্রতিদিন সন্ধ্যেবেলায় সিরিয়াল, আর সেটা বন্ধ করে তাকে যারা ভালোবাসে তারাও টেরা। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও টেরা হয়, মানে যারা গোবিন্দের ভক্ত। অন্যান্য দেব দেবীর ভক্ত আর গোবিন্দের ভক্তদের সঙ্গে মিল পাবে না, এদের কথাবার্তা চলন বলন সবটাই টেরা, সব টেরা। এক আমেরিকান সাহেব, সে নবদ্বীপ ধাম দর্শন করতে এসেছে, বুঝলে? দেখো কৃষ্ণ ভক্তরা কি টেরা হয়। নবদ্বীপ ধাম দর্শন করতে এসছে সে সাহেব, সে ছাত্র তো কিছু বোঝে না, দেখেছে সব দর্শন হয়েছে। দর্শন করার পর রাস্তায় এক ভক্তের সঙ্গে দেখা হয়েছে, কৃষ্ণ ভক্তের সঙ্গে। সে সাহেব বললেন, এই সাধু শোনো। এবার সাহেবকে দেখে সাধু বাবা, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। সাহেব কেমন লাগছে আমাদের ধাম? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এক জায়গায় সমস্যা। কোথায় আবার সমস্যা? এই তোমাদের হাত উপর করে থাকে যে, তাকে নিয়ে আমার সমস্যা আছে। কে আছে? তোমাদের এখানেও আছে গেটে হাত উপর করা, দাঁড়িয়েই থাকে হাত উপর। আমি কিছু জানি না, যা করার তোমরা করো। তা ভক্ত বললেন, গৌর হরি তিনি তো হাত তুলে থাকে, তাকে নিয়ে আপনার সমস্যা কেন? বলছি সমস্যার একটাই কারণ, এখানে এসে শুনলাম তোমাদের হাত উপর করা ভগবান নাকি শাক পাতা খেয়ে থাকে। হ্যাঁ শাক পাতা? ও ঠিকই বলেছেন, শাক পাতা খেয়ে থাকে বলতে উনি ওগুলো একটু ভালোবাসেন আর কি। গৌর হরির সেবায় দেখেন না, কচুর শাক, একটু থোর মোচা, এগুলো দিলে প্রভু বেশি তৃপ্তি পান আর কি, প্রভুর খুব প্রিয়। তা সাহেব বললেন, না না, শাক পাতা প্রিয় বলে খায় না, তাহলে জোটে না তাই ভালোবাসে। তোমাদের ভারত তো গরিবের দেশ, ভালো ভালো খাবার পাবে কোথায় যে দেবে ভগবানকে? শোনো, তোমাদের ভগবানের খুব বুদ্ধি কম মাথায়। কেন? সাধু বললেন, কেন হঠাৎ এই কথা কেন? শোনো, তোমাদের ভগবান যদি এখানে না এসে, তোমাদের এই ভূমিতে এই মাটিতে না এসে আমাদের আমেরিকায় আসতো না, দেখতে কত ভালো ভালো খাবার খেতে পারতো, পোশাক পরতে পারতো। তা না, মাথায় কোনো বুদ্ধি নেই, এখানে এসে পড়ে আছে। সাধু কিচ্ছু বললেন না, মৃদু হাসলেন। হঠাৎ দেখছেন আকাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, উড়োজাহাজ। সাধু বললেন, ও সাহেব ওই দেখো কি একটা যেন উড়ে গেল। বাবা কি? ও সাহেব বললেন, চেনো না ওটা এরোপ্লেন, উড়োজাহাজ, আকাশে ওড়ে। ও আকাশেই ওড়ে, নিচে নামে না? আরে নামবে না কেন? নামে, লোক ওঠে, তারপর উড়ে যায়। ও বলছিলাম কি সাহেব, আমি জীবনে কাছ থেকে এরোপ্লেন দেখিনি তো, এত মাথার ওপর দিয়ে যখন উড়েই যাচ্ছে, একটু নামতে বলুন না, এখানে আমি একটু সামনে থেকে দেখবো, ওটাকে দেখতে কেমন কেমন দেখতে, কেমন লোকজন কোথা দিয়ে ওঠে, আমি তো কোনোদিন দেখিনি। বলুন না সাহেব, একটু আমার সামনে নামতে।
সাহেব বললেন তোমার মাথা খারাপ? আরে উড়োজাহাজ কি যেখানে সেখানে নামে? কেন, আপনি বললেই নামবে। আরে দেখ পাগল, উড়োজাহাজ যেখানে সেখানে নামে না, ওর নামার জায়গা আছে। এয়ারপোর্ট ছাড়া উড়োজাহাজ নামে না, আগে ওর জায়গা আসবে তবে তো ও নামবে। সাধু বললেন ঠিক বলেছো সাহেব, মনের মতো কথা বলেছো। কেন? যা সত্যি তাই বললাম। হ্যাঁ সাহেব, উড়োজাহাজ যেমন যেখানে সেখানে নামে না, ভগবানও তেমনি যেখানে সেখানে আসে না। বল হরি বল। উড়োজাহাজের যেমন নামার জায়গা আছে, ভগবানেরও আসার জায়গা আছে। এত জগৎ থাকতে, এত দেশ থাকতে, ভারত ভূমিতেই কেন, ভারত ভূমির মাটি হচ্ছে তপস্যার মাটি, ধ্যানের মাটি, যাগযজ্ঞের মাটি, সাধনার মাটি, ভজনের মাটি এই ভারত ভূমি। ভারত ভূমিতে জন্ম যার, জন্ম সার্থক কর করি পর উপকার। আমি গর্ব করি আমি ভারত ভূমির মাটিতে বাস করি। তাহলে দেখলে কৃষ্ণ ভক্তরা কত টেঁড়া হয়। টেঁড়া হবে না কেন? টেঁড়াকে ভালোবাসতে গেলে একটু টেঁড়া হতে হয়, নইলে টেঁড়ার ভাবভঙ্গি বোঝা যাবে না। তাই সখাগণ সঙ্গে নিয়ে যখন নাচতে নাচতে যাচ্ছেন, কত ভঙ্গি করে নেচে যায়, ভঙ্গি করে নেচে যায়, ভঙ্গি করে নেচে যায়, ভঙ্গি করে নেচে যায়, চরণ বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি করে নেচে যায়, তার চরণে বাঁকা নয়নে বাঁকা ভঙ্গি করে নেচে যায়, ভঙ্গি করে নেচে যায়। বলরাম দাস চলো সঙ্গ, বলরাম দাস পারি সঙ্গ, বলরাম দাস চলো সঙ্গ। ভাই কানাই সখাগণ সঙ্গে নিয়ে চলেছেন। যাচ্ছেন তো বটে, কোন পথ দিয়ে যাচ্ছেন? যাবটের পথ দিয়ে। ওই পথ দিয়েই সকালবেলা গোষ্ঠী যায়, আবার ওই পথ দিয়েই ঘরে ফিরে আসে। কেন? বৃন্দাবনে আর পথ ছিল না, ওখান দিয়েই যেতে হবে। কেন? কারণ আছে, যাবটের রাধারানী শ্বশুর বাড়ি কিনা, তাই আসা যাওয়া করে। কেন? যদি একবার দেখা হয়। আজ যেই ভাই কানাই যাবটের পথ দিয়ে আসছেন, যেই রাধারানীর ঘর এসেছে, নাচের ভঙ্গি পাল্টে গেল, নেচে নেচে চলে যায়, নেচে নেচে চলে যায়, নেচে 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 চলে যায়, নেচে 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 চলে যায়। এতক্ষণ তো ঠিকঠাকই নাচছিল, এতক্ষণ ঠিকঠাকই নাচছিল। যেই রাধারানীর ঘর এসেছে কিভাবে নাচছে দেখো। কভু আগে কভু পিছে নেচে নেচে চলে যায়, সে কভু আগে কভু পিছে নেচে নেচে চলে যায়, কভু আগে কভু পিছে নেচে নেচে চলে যায়, কভু আগে কভু পিছে নেচে নেচে চলে যায়। সীতাম বললেন, এই কানাই, এই কি ধরনের নাচ রে? কবে শিখলি? কার কাছে শিখলি? জীবনে দেখিনি বাবা। আগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে আসছে, জীবনের কি রাস্তা শেষ হবে? এখানেই তো দাঁড়িয়ে থাকবি। কানাই বললেন, আমার এখন এভাবেই নাচতে ইচ্ছে করছে, আমি কি করব? সীতাম বললেন, কেন রে, রোজ এই জায়গায় আসলে তোমার এই নাচের ভঙ্গি ওঠে কেন? কি হয়েছে এখানে, কি হয়েছে? যত বলি এখান দিয়ে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাব, তা না, ওনার আবার এখানে আসলে নাচের ভঙ্গি পাল্টে যায়। ওই বাড়িটা দেখছিস, কার বাড়ি জানিস? জটিলা মায়ের বাড়ি। বাবা, দেখলেই বলবে কি মতলবে এখান দিয়ে যাচ্ছি, সহ্য হয় না। আমি বলি কি কানাই, এইভাবে প্রতিদিন নাচের ভঙ্গি পাল্টানো যাবে না, যেমন যাচ্ছিলি তেমন চ। কানাই বললেন, যাব না, এখন আমি এখানে এইভাবেই নাচবো, আমার বাসনা, আমার ইচ্ছা। আসলে তো ইচ্ছাটা তা নয়, আসলে ইচ্ছা হচ্ছে রাধারানীর বদন যদি একটু দেখতে পাই। শ্রীরাম বললেন, কথা শুনবি না তো, হাত ধরে টেনে নিয়ে যাব। যেই চেঁচিয়ে উঠেছে শ্রীরাম, বলাই দাদা বললেন সামনে থেকে, ও শ্রীরাম, ও সুদাম, ভাই কানাইকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয়। দাদার কথা অমান্য করা যাবে না। কানাইকে রেখে এগিয়ে গেলেন সখাগণ ধেনুবৎস নিয়ে। আর যেই গোবিন্দ একটু ফাঁকা হয়েছেন, আশেপাশে কেউ নেই, সুযোগ বুঝে রাধারানী প্রদীপের থালি নিয়ে পরাণবধূকে দেখার ছলনা করে, প্রদীপ দেবার ছলনা করে পরাণবধূর সম্মুখে এসে বললেন, ওহে আমার সোনার বধূ, সোনার
মধু। প্রতিদিন কত বাসনা নিয়ে বসে থাকি, কখন একটু তোমার বদন দেখতে পাবো, দেখতে আজকে এত দেরি করে এলে? আমি কখন থেকে প্রদীপের থালি সাজিয়ে বসে আছি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি বধূ। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। সোনার বধূ গে, ওই না বেছে আইছো তুমি, ওই না বেছে আইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ও বধূ লয়ে বড় তরে, রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই যাই যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই যাই যমুনার ঘাটে। তোয়া লাগি চাই চারি পানে বধূ হে, তোয়া মুখো চারি পানে চাই। আমি চেয়ে চেয়ে থাকি বধূ, আমি চেয়ে চেয়ে থাকি বধূ, তোমার দেখা পাবো বলে চেয়ে 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 থাকি বধূ, তোমার দেখা পাবো বলে চেয়ে চেয়ে থাকি বধূ। তোয়া লাগি চাই চারি পানে প্রাণ বধূ হে, তোয়া লাগি চাই চারি পানে। যমুনায় গিয়ে দেখলাম সেখানে তুমি নাই, মনে হয় ধেনু চড়াতে চড়াতে চলে গেছো, মনে খুব দুঃখ পেলাম, আজকে কি আর তোমাকে দেখতেই পাবো না বধূ। একবার কলসিতে জল ভরছি আর একবার ঢালছি, ভরছি আর ঢালছি, হঠাৎ দেখি আমার মরম সখী ললিতা আমাকে ডাকছে। বড় দুঃখ বেদনা নিয়ে ঘরে ফিরে এলাম। গৃহকর্ম করতে করতে কি দেখি, ব্রজের বালক যত সবে চলি যাওয়াত, ব্রজের বালক সব চলি যাওয়াত, আজ তুমি সবার পাচ্ছ কেন বলো না, আজ কেন সবার পাচ্ছি কেন। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, কত না কেটেছ বনে, কদম কগিয়াছে শুকাইয়া বধূ হে, কদম কগিয়াছে শুকাইয়া বধূ হে। বধূ সারাদিন ধেনুবৎস চারণ করে তোমার মুখখানি একদম শুকিয়ে গেছে, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কর হতা গিয়া বধূ হে, বধূ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি আমায় দিবে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, সেই বালিশে সবে তুমি চরণ সেবিব আমি, সেই বালিশে সবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে মনের আলিশ, দূরে যাবে মনের আলিশ। বধূ তুমি একবার এসো, আমি এখনই সেবা করে দিই। এই কথা শুনে গোবিন্দ বললেন এখন হবে না, ওই দেখো বলাই দাদা সিংহায় কানায় কানায় বলে ডাকছে, আমার মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে, সকা সবে করলো পয়ান বধূ হে, সকা সবে করলো পয়ান বধূ হে, পাহেদাসে যদনাতে পুরাও মনের সাধ, পাছে তুমি করো গমন বধূ হে, তুমি করো গমন বধূ হে। এই বলে গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় সখাদের সঙ্গে মিলিত হয়ে নাচতে নাচতে নন্দালয়ের সামনে এসে দাঁড়ালেন। যশোমতী মা, রোহিণী মা রামকানাইয়ের চরণ ধৌত করে রত্ন সিংহাসনের উপর বসিয়ে আরতি করছেন। আমাদের একটি বিশেষ কথা বলে রাখি, অনেকে আমাদের কাছে এসে বলেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বৈষ্ণবীয় আচারে যে কীর্তন সামগ্রী রয়েছে, যেমন নিশান্ত লীলা কীর্তন, তারপরে ভোগারতি কীর্তন, সন্ধ্যা আরতি কীর্তন, অনেকের জানা না থাকার কারণে বা প্রার্থনা কীর্তন
ঘরে বসে অনেকে ঠাকুরকে শোনাতে ইচ্ছা করেন, কিন্তু না জানার কারণে শোনাতে পারেন না। তাই আমাদের কাছে একটি গ্রন্থ আছে, নিত্য কীর্তন কুসুমাঞ্জলি, যেটি দ্বারা আপনি সমস্ত কীর্তন নিজের কাছে রেখে নিজের ঘরে আপনি কীর্তন ভগবানকে শোনাতে পারেন। যদি কাহারও প্রয়োজন হয়, দাম 200 টাকা। আসরের পরে আমাদের সঙ্গে কথা বলবেন। আরেকটি গ্রন্থ আছে, পূজার অধিকার। অনেকে বলে মেয়েরা পুজো করতে পারে না, শূদ্ররা পুজো করতে পারে না। কারা পূজা করতে পারে আর কারা পারে না, সেইটির ওপরে একটি গ্রন্থ আছে, দাম 30 টাকা। কারো দরকার হলে আমাদের সঙ্গে কথা বলবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে ঘরে বসে আপনারা গৌর গোবিন্দের লীলা গুণকীর্তন অন্যান্য ভজন গান আপনারা শুনতে পারেন। এই লীলা কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন রাধা গোবিন্দের লীলা জীবনের শেষ পর্যন্ত গেয়ে যেতে পারি। আরতি করব আমরা, যশোমতী মা আরতি করছেন। আরতির পরে আমার এখানে এক বাবা একটি পদ গাওয়ার অনুরোধ করেছেন, যেটি আপনারা আগেও শুনেছেন, তার অনুরোধ রাখবো আমরা। আজকে আপনারা যেমনি ভাবে এসেছেন, অনুষ্ঠানের যে কয়দিন আছে আপনারা এই নবকুঞ্জে আসবেন, সকলে গৌর গোবিন্দের লীলা গুণকীর্তন শ্রবণ করবেন এবং পরমানন্দে কি করবেন, রাধা রানী কি জয়। आरती करो नंद रानी, आरती करे नंद रानी, गोपाल मुख हेरि रे, आरती करो नंद रानी, गोपाल मुख हेरि रे, आरती करो नंद रानी, गोपाल मुख हेरि रे, आरती करे नंद रानी, गोपाल मुख हेरि रे। सुंदरी गना युलु युलु दाई, मायरा उलु दाओ, सुंदरी गना युलु युलु दाई, सुंदरी गना उलु उलु दाई, राधा गण करि रे, शिश गण करो ताली रे, आकाश कृष्ण गण करो ताली रे, आरती करो नंद रानी, आरती करे नंद रानी, गोपाल मुख हेरि रे, गोपाल मुख हेरि रे, आरती करे नंद रानी, आकन शरदाई किरणनी, आकन शरदाई किरणनी, आवे राम कनाई रे, आवे राम कनाई रे, शिवा मंगल पुछे नंद घोष, मंगल पुछ नंद घोष, जगदानंद गाय रे, अब जगदानंद गाय रे, आरती करो नंद रानी, आरती करे नंद रानी, गोपाल मुख हेरि रे, आरती करो नंद रानी, गोपाल मुख हेरि रे, आरती करो नंद रानी। যশোমতী মা আরতি করে মাখন ক্ষীর নবনী সেবা করিয়ে রামকানাইকে কোলে নিয়ে বসলেন। সমগ্র ব্রজবাসীগণ মায়ের কোলে রামগোপালকে দর্শন করছেন, আপনারাও দর্শন করুন এবং যেটি অনুরোধ এসেছে গাইতে সেইটি আমরা গাইব। তারপর গোপালের নাম গাইতে গাইতে আজকের মতো লীলা কথাকে আমরা বিশ্রাম দেব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কেশর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কেশর, রাধা কৃষ্ণ জীবনে মরণে গতে, জীবনে মরণে গতি, আর না হে মোর জগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ জগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ জগল কিশোর, কালিন্দে কোলে খেলে কদম্বের হবন, রতন বেদে পরে বসাব দুজন, কালিন্দে কোলে খেলে কদম্বের হবন, রতন বেদে পরে বসাব দুজন, সামে গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢোলাব কবে হেরে মুখ চন্দ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কেশর,
চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস দাসের অনুদাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর बोला राधे श्याम राधा रानी की बोला कृष्ण कन्हैया लाल की बाके बिहारी लाल की लागे तुम संग यारी मेरे बाके बिहारी लागे तुम संग यारी मेरे बाके बिहारी लागे तुम संग यारी मेरे बाके बिहारी लागे तुम संग यारी मेरे बाके बिहारी। এই কোথায় চলে যাচ্ছ আমি যেতে বলেছি দাঁড়িয়েছো ভালো কথা তোমরা নাচতে পারো দেখি কেমন পারো লাগে তুমি संग यारी मेरे बाके बिहारी ओ लागे तुम संग यारी मेरे बाके बिहारी लागे तुम संग यारी मेरे बाके बिहारी। बाके बिहारी मेरे कुंज बिहारी 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 लागे तुम संग यारी मेरे बाके बिहारी ओ लागे तुम संग यारी मेरे बाके बिहारी। এই যে শোনো বাকে বিহারীর সঙ্গে লাগি মানে লাগান লেগেছে তাই তো আমি যেমন দেখাচ্ছি তেমন করো লাগে তুমি संग यारी मेरे बाके बिहारी लागे तुम संग यारी बाके बिहारी बाके बिहारी मेरे कुंज 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 बिहारी ओ लागे तुम संग यारी मेरे बाके बिहारी ओ लागे तुम संग यारी मेरे बाके बिहारी। कृष्ण कन्हैया लाल की मोरे मुकुट पीतांबर सोहे मोयना मुकुट पीतांबर सोहे मोरे मुकुट पीतांबर सोहे मुकुट पीतांबर सोहे देख कर छवि निज मन मोहे कमल जब सिंह मन भावे कुंडल लटकारी कारी আমি নাচ শিখিয়ে দেবো এমনি করো ঘাড়ের ব্যথা ভালো হয়ে যাবে এমনি করো সবাই করো না করলে তাকাবো না করো कुंडल लटकारी कारी मेरे बाके बिहार ओ कुंडल लटकारी कारी मेरे बाके बिहारी बाके बिहारी मेरे कुंज बिहारी बाके बिहारी
নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদ। বৃন্দাবনের ভজন গাইছি তখন এরম এরম করছে, সোহাগ চাঁদ গাইছি তখন এরম এরম করছে। আমাকে একটু আসতে হবে এখানে তোমাদের নাচ শেখাতে। এবার এমনি করো, এমনি করো। সব ভাবছিল কতক্ষণে দাঁড়াবো, বাবারে বাবারে বাবা। এমনি করো সবাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বালা নাচো তো দেখি ও বালা নাচো তো দেখি ও বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি কেমন নাচো তো দেখি নাচো তো দেখি। তোমাদেরকে বলছি নাচো তো দেখি কেমন নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আরে বাহ! এবার এখানে হাত রাখো সবাই। আমি পরের বার যদি আসি নাচ এগুলো মনে থাকে কিনা দেখবো। এমনি করো, এমনি করো সবাই। নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়। নাচিতে বাজে রহটি আসে শ্যামরায়। এই যে নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়। নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়। চারিদিকে চাইয়া রায়ে চারিদিকে চারিদিকে চাইয়া রায়ে বাঁশিটি লুকায় রায়ে বাঁশিটি লুকায়। কিছু কিছু আছে নবকুঞ্জের আশেপাশেই মহারানী এমনি করে দেখছে। ভগবান করুক তোমাদের সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি। নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বালা प्यारी की जय हो। नाचने वाला सुंदरी ये पिंदने वाला ने नाचने वाला सुंदरी ये पिंदने वाला ने अरे हेलिया धुलिया पड़े ओ बाला हेलिया धुलिया पड़े सुंदी जालिर बैठ ये गो हेलिया धुलिया पड़े सुंदी जालिर बैठ कोई ना सुंदी जालिर बैठ। सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। ओ सोहाग चाँद বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ओ सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। सोहाग चाँद बदनी धनी नाचो तो देखी। सोहाग चाँद बदनी धनी একবার नाचो तो देखी। जीवन है तेरे हवाले मुरलिया वाले। জীবন है तेरे हवाले मुरलिया वाले रे। जीवन है तेरे हवाले मुरलिया वाले रे। जीवन है तेरे हवाले मुरलिया वाले। बाके मुरलिया वाले प्यारे 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 मुरलिया वाले। जीवन है
গেছে। ব্যাগ এমন করে ধরে রেখেছো যেন এখানে এসেছে সব চুরি হয়ে যাবে। চুরি তো এমনি হয়ে গেছে, সব থেকে দামি জিনিস চুরি হয়ে গেছে। তো আবার কি মন চুরি হয় নাই? ওই যে টেরা, ও চুরি করেনি মন তোমাদের? তবু অমন করে দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে নেবে নাকি কেউ? ওবার করে হাত। हमें तो मुरली तेरे अधर की, हमें तो মুরলি তেরি আধার কি। আমি দেখতে পাই আর না পাই, যার জন্য নাচবে সে নিশ্চয়ই দেখতে পাবে, পাবে, পাবেই পাবে। हमें तो मुरली तेरे अधर की, हमें तो मुरली तेरी आधार की। चाहे तू जैसे बजा ले मुरलिया, ओ चाहे तू जैसे बजा ले मुरलिया वाले, चाहे तू जैसे बजा ले मुरलिया वाले, चाहे तू जैसे बजा ले मुरलिया वाले। जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन का तेरे बवाले मुरलिया वाले। अपने चरण की दास बना ले, अपने चरण गिरे, अपने चरण गिरे, अपने चरण की दास बना ले। अपने चरण की, अपने चरण की, अपने चरण की दास बना ले। ओ वृंदावन में बसा ले मुरलिया वाले, वृंदावन में बसा ले मुरलिया वाले गए। जीवन है तेरे हवाले मुरलिया वाले। ओ जीवन का तेरे हवाले मुरलिया वाले। हरे कृष्ण 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 हरे हरे, সবাই গাইবে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই নাম গাও, হরি নামে লজ্জা নাই। হরে রাম জোরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 জয় জয় নিতাই গৌর সীতারাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে তাই গৌর, হরে রাম রাম হরে হরে, রাধে শ্যাম রাধা রানী কি। জয়। হরে কৃষ্ণ।